বছরে কারো ভাগ্যে জুটছে 205 টাকা, কেউ বা পাচ্ছেন 210। ভাগ্য আরও সুপ্রসন্ন হলে 300 টাকা পর্যন্ত পাবেন কতিপয় শিক্ষার্থী। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের দরিদ্র তহবিলের এমন সহায়তার কথা শুনে হতবাক শিক্ষার্থীরা জানালেন বিষয়টি অপমানজনক। অন্যদিকে শিক্ষাবিদরা বলছেন এই যুগে এমন সহায়তা শিক্ষার্থীদের সঙ্গে উপহাস। ফরহাদ বিন নূরের বিশেষ রিপোর্ট। 1 টাকায় 8 মণ চাল পাওয়া শায়েস্তা খারামল নয়, অথচ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার অঙ্ক দেখলে মনে হতে পারে ঢাকা কলেজ যেন এখনও সেই যুগেই আটকে আছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ভাগ্যে বছরে জুটছে মাত্র কয়েকশো টাকা। দরিদ্র তহবিল থেকে এবছরে একজন শিক্ষার্থী গড়ে পাচ্ছেন 366 টাকা। সবচেয়ে কম সহায়তা পাচ্ছেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের 8 জন শিক্ষার্থী পাবেন 205 টাকা করে, আর একজন পাবেন 210 টাকা। এছাড়া 300 টাকারও কম সহায়তা পাচ্ছেন আরও 5 বিভাগের শিক্ষার্থীরা। বিভাগগুলো হলো সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং বাংলা। 400 টাকার নিচে সহায়তা পাচ্ছেন ইতিহাস, গণিত ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে 500 টাকার নিচে সহায়তা দেয়া হচ্ছে দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, ইংরেজি এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। এছাড়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা পাবেন 550 টাকা, পরিসংখ্যান বিভাগে 700 টাকা, ব্যবস্থাপনা বিভাগে 900 টাকা। আর সর্বোচ্চ 1050 টাকা করে পাচ্ছেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ে ভর্তির সময় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে দরিদ্র তহবিলের জন্য 25 টাকা করে ফি নেওয়া হয়। 19 বিভাগের 1600 শিক্ষার্থীর কাছ থেকে আদায়কৃত এই অর্থের পরিমাণ 40,000 টাকা। সেই অর্থ থেকেই বাছাইকৃত 109 ছাত্রের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এর চেয়ে সাহায্য না দেওয়ার চেয়েই বেশি ভালো। তো যে ফান্ডিং দিয়ে শিক্ষার্থীদের উন্নতি হবে না, তো সে ফান্ডিং শিক্ষার্থী বান্ধব হতেই পারে না। এমন একটা অ্যামাউন্ট দেওয়া উচিত যেন শিক্ষার্থীদের এই টাকাটা কাজে লাগে। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের কাছ থেকে নয়, অসচ্ছল মেধাবীদের পড়াশোনার পূর্ণ সহায়তা আসতে হবে সরকারি তহবিল থেকেই। এই টাকা দিয়ে সে কি করবে? এই টাকা তো তার কোনো কাজেই লাগতেছে না, এটা তো এক ধরনের উপহাস। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে কেন? এই টাকাটা গভর্নমেন্টের কাছ থেকে আসবে। শিক্ষা বাজেট কিন্তু ফেরত যায় প্রতি বছর, যা বরাদ্দ করা হয় ব্যয় হয় না, অব্যয়িত থেকে যায়। সেই টাকাটা দিয়ে আমরা এই মেধাবীদেরকে যদি আমরা এই মেধাবৃত্তিটা আমরা চালু করে দেই, এটাই হলো নিয়ম, সারা দুনিয়াতে এটাই নিয়ম। ঢাকা কলেজ অধ্যক্ষ বলছেন সীমাবদ্ধতার কথা। এটি ছাত্রদের মধ্যে বন্টন করতে গিয়ে আমরা খুবই বিড়ম্বনায় পড়েছি, কারণ আবেদনের সংখ্যা অনেক বেশি ছিল। সেই ক্ষেত্রে অ্যালুমনাইদের আহ্বান করব তারা যেন এই বিষয়ে এগিয়ে আসে। প্রতি বছরই দরিদ্র তহবিল থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু এবার যা দেয়া হচ্ছে তা বিগত সময়ের চেয়ে খুবই নগণ্য। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও ঢাকা কলেজে আসন সংখ্যা সীমিত করায় এই তহবিলে অর্থ এবার কম এসেছে। তাই আগামীতে শিক্ষার্থীদের বড় অঙ্কের টাকা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।